সুপ্রিয় এভরিওয়ানস, আজকে আমরা ভিডিওর মধ্যে দেখাবো যে নতুন খামারিদের জন্য রানিং ডিম পার হাঁস কতটা উপকারী ও কতটা লাভজনক এই সম্পর্কে আজকে আমাদের ভিডিওতে থাকবে রানিং ডিম পার হাঁস নিয়ে নতুন খামারিরা কতটা লাভবান হবে এবং কি খাওয়াবে তাদের এখানে নিয়ে। রানিং ডিম পার হাঁস যেহেতু নতুন খামারি কিছু জানে না, তারা নিয়ে রানিং ডিম পার হাঁসগুলোকে কীভাবে পালন করবে, আবদ্ধ অবস্থায় পালন করবে না উন্মুক্ত অবস্থায় পালন করবে এবং পালন করার সময় তাদের কি খাবার দিতে হবে ইত্যাদি সম্পর্কে আজকে আমাদের ভিডিও। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সকল ভাই ও বন্ধুগণকে জানাচ্ছি তাই হাঁসের খামারের নতুন একটি ভিডিওতে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা ভিডিও শুরুতেই বলে দিয়েছি যে ভিডিওর মূল বিষয় এবং মূল যে ফ্যাক্টর আছে, মূল যে হেডলাইন, ওইটা হলো যে নতুন খামারিরা রানিং ডিম পার হাঁস নিয়ে খামার শুরু করলে কতটা লাভবান হবে। চলুন আমরা জেনে নিই। সুপ্রিয় দর্শক, প্রথমে আমরা জেনে নিই যে যারা নতুন খামারি আছেন তারা যদি হাঁসের খামার করতে চান, রানিং ডিম পাড়া হাঁস নিয়ে খামার করেন বা ডিমের মুখোমুখি দিয়ে করেন, তা আপনার সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার ইনভেস্টের উপর। এখন প্রশ্ন যে আপনার জন্য কোনটা নিয়ে খামার করা উত্তম বা ভালো। সুপ্রিয় ভিউয়ার্স, আপনি একটু ভালো করে চিন্তা করে দেখুন। যদি আপনি রানিং ডিম পাড়া হাঁস নিয়ে খামার করেন তাহলে কিন্তু আপনার মনে করুন যে প্রথম অবস্থায় যে খরচটা তা কিন্তু আপনার এই হাঁসের ডিম থেকে আপনার উঠে আসবে। আপনার মনে করুন যে শুধু হাঁস কেনার, হাঁস ক্ষয় করার যে টাকাটা এবং গড় তার আবাসস্থল করার যে খরচটা, ওইটাই শুধু আপনার হয়েছে এবং তার খাবার দাবার যে খরচটা আছে ওই খরচটা কিন্তু আপনার এই হাঁসের ডিম থেকে আপনি প্রতিদিন ডিম বিক্রি করে আপনার অনেক টাকা থাকবে এবং খাবার টাবার বাদ দিয়ে কিন্তু তার অনেক টাকা থাকবে। তো আপনার যদি আপনি রানিং ডিম পাড়া হাঁস নিয়ে খামার শুরু করেন তো আপনার ডিমের মুখোমুখি হাঁসটা থেকে আপনার জন্য বেটার। সুপ্রিয় ভিউয়ার্স, এখন প্রশ্ন যে আপনি নতুন খামারি, যেহেতু ডিমের জন্য যদি হাঁস নিয়ে খামার শুরু করেন, এখন কোন হাঁসটা নিয়ে খামার শুরু করবে তা আগে জানতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনার জন্য যদি ডিমের জন্য আপনি হাঁস নেন, আমাদের ডিমের রানী যাকে বলি আমরা খাকি ক্যাম্বেল, ওই খাকি ক্যাম্বেল নিয়ে কিন্তু আপনাকে হাঁসের খামারটা শুরু করতে হবে। আরেকটা কথা, আপনি মনে করুন যে খাকি ক্যাম্বেল হাঁস নিলেন, শুধু খাকি ক্যাম্বেল হাঁস নিলে হবে না, হাঁসটাকে নিতে হবে আপনার এক গ্রেডের অরিজিনাল সুস্থ সবল এবং মানসম্মত হাঁস। এখন প্রশ্ন যে আমরা এক গ্রেডের অরিজিনাল সুস্থ সবল মানসম্মত হাঁস কোথায় পাবো। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যে আমার এই ভিডিওটি যারা দেখছেন এবং যারা মনে করছেন যে খামার করার ইচ্ছে আছে, তারা একবার বিশেষ করে আমার এই ভিডিওর মধ্যে যে আপনারা হাঁসগুলোকে দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলোকে একবার ভালো করে লক্ষ্য করুন এবং ভালো করে দেখুন, দেখে বলুন যে এই হাঁসগুলো কি আসলেই এক গ্রেডের এবং অরিজিনাল এবং মানসম্মত কি। যদি আপনাদের মনে হয় যে হাঁসগুলো মানসম্মত হাঁস, তাহলে কিন্তু অবশ্যই আপনারা মনে করুন আমার এই হাঁসটা নিয়ে আপনারা খামার শুরু করতে পারবেন। আমার এই এখানে হাঁস আছে আপনার প্রায় 2000 উপরে। আর এই হাঁসগুলো মনে করুন যাতে আপনার খাকি ক্যাম্বেল, আর বয়স যদি বলি আপনার 6 মাস ওভার হয়ে গেছে। আর যদি আমরা তার ডিম সম্পর্কে জানি, সে এখন কত পার্সেন্ট ডিমে আসছে এবং কত পার্সেন্ট ডিম সে দেয়, এখন বর্তমানে তার ডিম আছে আপনার 60 থেকে 65% ডিম চলে আসছে। এবং খাকি ক্যাম্বেল যে হাঁসটা আছে, যে জাতটা আছে, ওই জাতের হাঁস কিন্তু আপনার 85 থেকে 95% ডিমে চলে আসে। আপনি যদি তাকে রীতিমতো খাবার দিতে পারেন বা খাবার দাবার আপনি পুরোপুরিভাবে দেন, তাহলে কিন্তু সে আপনাকে 85 থেকে 95% ডিম দিবে ইনশাল্লাহ, এটা আমরা বলতে পারি। সুপ্রিয় ভিউয়ার্স, আরেকটা কথা, এখন যে আপনার খাবার দাবারটা, যে বিশেষ করে খাবার দাবারটা আপনার রানিং ডিম পাড়া হাঁসের ক্ষেত্রে যে কোন খাবারটা খাওয়াতে হবে এবং কোন খাবারটা তাদের খাওয়ানো হলে সে ডিম দিবে বেশি বা তার ডিম উৎপাদনের ক্ষমতা আসবে বেশি, এটা আমাদের জানা প্রয়োজন। এখন প্রশ্ন যে আমরা রানিং ডিম পাড়া হাঁসকে কোন খাবার খাওয়াতে পারি বা কোন খাবার খাওয়ালে ডিম বেশি দিবে, চলুন জেনে নিই। সুপ্রিয় ভিউয়ার্স, আপনার যারা মনে করছেন নতুন খামারি আছেন তারা তো হয়তো জানেন না, রানিং ডিম পাড়া হাঁসের ক্ষেত্রে মনে করুন তার খাবারের প্রধান যে তিনটা জিনিস, ধান প্রথমে, তারপর ফিট
খাদ্য। আর একটা হলো শামুক। আপনার যারা ছোটো অবস্থা আছেন, শামুক যদি খাওয়াতে পারেন তা আপনার মনে করুন খরচটা অনেকাংশেই কমে যাবে। ধানের খরচটা কম, শুধু খরচ বেশি ফিডের মধ্যে। আর ধান শামুক দুইটার খরচই কম। আর যদি আপনার মনে করুন তারপরেও আপনার মনে হচ্ছে যে খরচটা অতিরিক্ত হয়ে গেছে, তখন খরচ কমানোর জন্য কিন্তু আপনি চাইলে যে গম, ভুট্টা, আবার কচুরিপানা দিতে পারেন। কচুরিপানা দিলে আপনার দেখা যাচ্ছে 30% খাবার কিন্তু সাশ্রয় হচ্ছে, এবং কচুরিপানা খাওয়ালে কিন্তু হাঁস সুস্থ সবল থাকে এবং ডিমের কোনো কমতি হয় না। ডিম কিন্তু সে আরও বেশি দেয় বলা যায়, কিন্তু কচুরিপানা তার একটা ভালো মানের খাদ্য। আপনি যদি শামুক খাওয়াতে পারেন, আপনার পরিবেশ যদি শামুকের ব্যবস্থা থাকে তাহলে তো আপনার জন্য আরও ভালো। আর উন্মুক্ত যদি আপনি হাঁস পালন করেন তাহলে আপনার জন্য লাভ কেমন দেখুন। উন্মুক্ত যদি আপনি হাঁস পালন করেন তাহলে আপনার 100 হাঁসে আপনি প্রতিদিন 100 হাঁসে আপনার 1000 টাকার উপরে থাকবে আপনি যদি উন্মুক্ত পালতে পারেন। আর যদি আবদ্ধ অবস্থায় পালেন তাহলে প্রতিদিন আপনার 100 হাঁসে প্রায় 600 টাকার উপরে থাকবে। এখন আমরা জেনে নিই যে প্রতি হাঁসে বা প্রতি শতকে আপনার প্রতিদিন কত টাকা খরচ হয়, কত টাকা ব্যয় হয়, এবং ব্যয় শেষে আপনার রানিং ডিম পাড়া হাঁসের ক্ষেত্রে আপনি কত টাকা পান, বা আপনার যে এই হাঁসের নিয়ে কামারটা করলেন কত দিনের মধ্যে আপনার ইনভেস্টটা উঠে আসবে আসলটা। চলুন আমরা এটা জেনে নিই। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা মনে করছেন এই যে হাঁস বা হাঁসের বাচ্চা সম্পর্কে বা হাঁস পালনের পরামর্শ চান, আপডেট চান, নতুন কোনো হাঁস নিয়ে ভিডিও চান, তারা কিন্তু অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকলে আমরা বুঝতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা মনে করছেন এখন হাঁসের যে খাবারটা আছে তার খরচটা কত, এটা আমরা জেনে নিই। একটা রানিং ডিম পাড়া হাঁস প্রতিদিন আপনার খাবার খায় প্রায় 5 থেকে 6 টাকা, সর্বোচ্চ 6 টাকা, তার উপরে সে খাবার খেতে পারে না। এখন প্রশ্ন যে যদি সে 6 টাকা খাবার খায় তাহলে তার প্রতিদিন একটা হাঁস বলা যাবে না, আপনার শতকরায় 85 থেকে 95% ডিম, সেহেতু আমরা 85% ধরি। তাহলে আপনার খাবার খরচটা যদি আপনি ধরার পর যদি আপনি হিসাব করেন 100 হাঁসে 85টা ডিম দেয়, আর 100 হাঁসে খাবার খায় আপনার 600 টাকা। তো আপনার 600 টাকা থেকে 85টা ডিম যদি আপনি দেখেন তাহলে আপনার কত টাকা থাকে এটা হিসাব করেন। এখন প্রশ্ন যে আপনার 600 টাকা প্রতি শতক হাঁসে আপনার খাবার খাচ্ছে, এবং শতক হাঁসে আপনাকে ডিম দিচ্ছে 85টা, সর্বনিম্নটা ধরে হিসাব করলাম, তাহলে আপনার প্রতি ডিমের দাম 15 থেকে 16 টাকা, তারও উপরেও হয়। এখন আমরা 15 টাকা ধরে হিসাব করি। 15 টাকা ধরে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাচ্ছে প্রতি 85টা ডিমের দাম 15 টাকা করে হলে আপনার দেখা যাচ্ছে 85টা ডিমের দাম হলো 1275 টাকা। এখন 1275 টাকা থেকে আপনার যদি 600 টাকা মাইনাস করে দেন তাহলে দেখা যাচ্ছে আপনার প্রতিদিন 675 টাকা আপনার থাকতেছে। এখন আপনার ওষুধ খরচ, বিভিন্ন খরচ যদি আপনার মনে করেন হাঁসের হয় না তেমন অসুখ, তবুও আপনি 75 টাকা যেহেতু এক্সট্রা আছে ওইটা রেখে দিলেন, এক্সট্রা পাবে। তাহলে প্রতি শতকে আপনার আবদ্ধ অবস্থায় যদি হাঁস পালন করেন তাহলে আপনার প্রতি শতকে 600 টাকা আপনার নিত্যদিন থাকতেছে। এখন প্রশ্ন হলো যে আপনার এই যে 600 টাকা প্রতিদিন থাকতেছে, তার মধ্যে আবার মনে করুন এই 600 টাকা আপনার প্রতিদিন এক্সট্রা রয়েছে। এখন আপনার হাঁস কামারের ক্ষেত্রে যদি দেখেন ভালো করে, আপনার এই যে 85% ডিম দিয়ে আমরা হিসাব করছি, এখন যদি 90% বা 95% ডিমে আসে তাহলে কিন্তু আপনার টাকাটা আরও বেশি হবে, আপনার লাভটা আরও বেশি হবে। সেই হিসাবে আপনি যদি করেন আপনার প্রতি শতক হাঁসে এখন জানা যেটা জরুরি এবং প্রয়োজন যে প্রতি শতকরায় আমার হাঁসে কত কেজি খাবার খায়। এখন প্রশ্ন এটা, আপনার প্রতি শতকে আপনার হাঁসে খাবার খায় 15 থেকে 16 কেজি। আপনার প্রতিদিন হাঁসে খাবার খায় কিন্তু 15 থেকে 16 কেজি। আমরা অনেকেই ভাবি কিন্তু যে আমরা যদি 15 কেজি বা 16 কেজি খাবারের মধ্যে 2 কেজি খাবার কমিয়ে দিই তাহলে তো হাঁসের কোনো সমস্যা হবে না। এটা একটা বিরাট সমস্যা। আপনি সবসময় যদি মনে করেন হাঁসকে বেশি খাওয়াবেন, হাঁস আপনাকে বেশি ডিম দিবে, হাঁসকে খাবার কম দিবেন, হাঁসে ডিম কম দিবে, এটা সবসময় মনে রাখবেন। হাঁসকে যত খাবার খাওয়াবেন হাঁস আপনাকে তত দিবে। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা মনে করছেন আমার এই ভিডিওটি দেখছেন এবং এই ভিডিওটি দেখতে হাঁসের খামার করার যে ইচ্ছে ছিল, যে অনুপ্রেরণা ছিল, সেটা আপনাদের বাস্তবায়ন করতে ইচ্ছে হচ্ছে বা বাস্তবায়ন করতে চান এবং আপনার এক গ্রেডের অরিজিনাল হাঁস প্রয়োজন, তারা কিন্তু আমার এই ভিডিওর
স্ক্রিনের মধ্যে নম্বর দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। আপনি যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান ওইটাও পারবেন, ইমোতে যোগাযোগ করতে চাইলেও পারবেন, আবার ডিরেক্ট কন্ট্যাক্টে যোগাযোগ করতে চান ওইখানেও পারবেন। তো সুপ্রিয় দর্শক, সুপ্রিয় এভরিওয়ানস, আপনারা যারা হাঁস বা হাঁসের বাচ্চা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের খামারে আপনাকে একদিন বয়স হতে যে কোনো বয়সের হাঁস ও হাঁসের বাচ্চা সারা বাংলাদেশে ডেলিভারি এবং সেলস করে থাকি। আমরা কিন্তু সারা বাংলাদেশেই হাঁস ও হাঁসের বাচ্চা সেল করে আসছি। আপনারা মনে করছেন আমরা বিশ্বস্ততার সাথে সেল করছি, আপনারা যারা আমাদের এই খামার থেকে হাঁস নিতে চান, মানে আমাদের খামার থেকে না, আপনার হাঁসগুলো যদি দেখে আমাদের পছন্দ হয় তাহলে কিন্তু, যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সুপ্রিয় এভরিওয়ানস, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আগামী আরেক পর্বে আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। এই কামনা করে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। খুদা হাফেজ।